আচ্ছা, একবার ভাবুন তো, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারের জন্য সামনে থেকে দেখার সুযোগ হতো, কেমন হতো সেই অনুভূতি? চোখ দুটো হয়তো পৃথিবীর আর কোনো কিছুর দিকে তাকাতেই চাইত না, কারণ হাদিস আর সিরাতের কিতাবগুলোতে তার সৌন্দর্যের যে বর্ণনা দেওয়া হয়েছে তা সত্যি আমাদের কল্পনাকেও হার ভাঙায়। কিন্তু আসল প্রশ্নটা হলো, তিনি দেখতে ঠিক কেমন ছিলেন? চলুন না আজ আমরা সহিহ হাদিসের আলোকে সেই ছবিটা একটু আঁকার চেষ্টা করি, ডুব দেই তার সেই অতুলনীয় রূপ আর চরিত্রের গভীরে। তো চলুন শুরু করা যাক তার চেহারা মোবারক আর চুল দিয়ে, যা দেখে সাহাবীরা রীতিমতো মুগ্ধ হয়ে যেতেন। হাদিসে তার চেহারার যে বর্ণনা এসেছে তা এক কথায় অসাধারণ। যেমন ধরুন, তার একজন সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চাঁদের রাতে একবার চাঁদের দিকে তাকাচ্ছিলেন আর একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে। শেষে তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল লাগছিল। ভাবা যায় কি যে স্নিগ্ধ আর আলোকময় ছিল সেই মুখ। তার মুখমণ্ডল কিন্তু একদম গোল বা পুরোপুরি লম্বা ছিল না, বরং এই দুটোর মধ্যে একটা নিখুঁত ভারসাম্য ছিল। আর গায়ের রং ছিল দুধে আলতায় মেশানো একটা উজ্জ্বল আভা, যা তার ব্যক্তিত্বের মতোই দ্যুতিময় ছিল। এবার যদি তার চুলের কথায় আসি, এখানেও দেখবেন সেই একই নিখুঁত ভারসাম্য। তার চুল যেমন খুব বেশি কোঁকড়া ছিল না, তেমনি আবার একেবারে সোজাও ছিল না, বরং হালকা একটা ঢেউ ছিল চুলে, যা তার চেহারার সৌন্দর্যকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিত। তার চুল ছিল বেশ ঘন আর সুন্দর। সাহাবী আনাস ইবনে মালিকরা বলেন, চুলগুলো কখনো কানের লতি পর্যন্ত নেমে আসত, আবার কখনো কখনো কাঁধ ছুঁয়ে যেত। মানে প্রতিটি বর্ণনায় তার রুচিশীলতা আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলে। চলুন এবার তার চোখ মোবারক আর শারীরিক গঠনের দিকে একটু নজর দেয়া যাক, যা তার ব্যক্তিত্বের মতোই আকর্ষণীয় ছিল। তার চোখ দুটো ছিল বেশ বড় আর গভীর। চোখের সাদা অংশটা ছিল একেবারে ধবধবে সাদা, আর কালো অংশটা ছিল ভীষণ রকমের কালো। এই কন্ট্রাস্ট বা বৈপরীত্যটাই তার দৃষ্টিকে একটা অন্যরকম গভীরতা দিয়েছিল। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার ছিল তার দৃষ্টি। যারা তাকে দেখেছেন তারা বলতেন, তিনি যখন কারো দিকে তাকাতেন মনে হতো যেন তিনি সরাসরি তার হৃদয়ের ভেতরে দেখছেন। এতটাই গভীর আর আন্তরিক ছিল সেই চাহনি। তার শারীরিক গঠনের ক্ষেত্রেও সেই নিখুঁত ভারসাম্যটা চোখে পড়ার মতো। আনাস রাদিয়াল্লাহু এর বর্ণনা অনুযায়ী তিনি খুব বেশি লম্বাও ছিলেন না, আবার খুব খাটোও না, বরং মাঝারি উচ্চতার, দারুণ সুঠাম আর আকর্ষণীয় একটা গড়ন ছিল তার। আর এই ব্যাপারটা কিন্তু আসলেই অসাধারণ। তিনি যখন হাঁটতেন তার হাঁটার মধ্যে এতটাই দৃঢ়তা ছিল, মনে হতো যেন একটা পাহাড় হেঁটে আসছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এতখানি দৃঢ়তার পরেও তার ব্যবহার ছিল পৃথিবীর সবথেকে নরম, সবথেকে কোমল। এবার চলুন তার চরিত্রের অন্যতম সুন্দর একটা দিক, মানে তার হাসি নিয়ে কথা বলা যাক। বলা হয় যে তার হাসিটা এতটাই কোমল আর আন্তরিক ছিল যে একজন ঘোরতর শত্রুও সেই হাসি দেখে বন্ধু হয়ে যেতে পারত। তার হাসিতে এমন একটা ক্ষমতা ছিল যা মানুষের মন গলিয়ে দিত। তিনি কিন্তু খুব কমই জোরে হাসতেন। সাহাবী আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তো বলেছেনই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মুচকি হাসতে আর কাউকেই দেখিনি। বেশিরভাগ সময়ই তার ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি লেগেই থাকত, যা তার চারপাশের মানুষগুলোর মনে শান্তি আর ভালোবাসা ছড়িয়ে দিত। কিন্তু সত্যি বলতে কি, এত যে শারীরিক সৌন্দর্যের বর্ণনা আমরা শুনলাম, এরপরেও একটা কথা কিন্তু বাকি থেকে যায়। আর সেই কথাটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল এবং সবচেয়ে বড় সৌন্দর্য কিন্তু তার চেহারায় ছিল না, ছিল তার চরিত্রে। তার ক্ষমা করার ক্ষমতা, তার দয়া, তার সত্যবাদিতা আর তার আমানতদারি, এই গুণগুলোই ছিল তার আসল সৌন্দর্য। আর এই চারিত্রিক মাধুর্যই তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করেছে। এই মহামানবের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশের সুযোগ কিন্তু এখনো আছে। নবীজিকে যদি আমরা সত্যিই ভালোবাসি, তাহলে আসুন এই ভালোবাসা প্রকাশ করি। এই আলোচনাটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই সুন্দর বর্ণনাগুলো জানতে পারে। আর কমেন্টে লিখে জানাতে পারেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এমন আরও আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাআল্লাহ আবারও কথা হবে পরের কোনো পর্বে। Like, comment, share.